দেখুন কাশী বিশ্বনাথ মন্দিরের লাইন, দশাশ্বমেধ ঘাট থেকে লাইন পড়েছে, অলমোস্ট 3-4 কিলোমিটার লাইন যাচ্ছে। নমস্কার, রঞ্জনাস গ্যালারির আরেকটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদেরকে বাবা বিশ্বনাথের প্রভাতী দর্শন করাবো মন্দিরের জায়ান্ট স্ক্রিনে। অনুরোধ রইল ভিডিওটি শেষ অবধি দেখার। ভিডিওটা দেরি করে করলাম কেন, আমরা রাত্রিরে 2টোর সময় বেরিয়েছিলাম হোটেল থেকে। আমাদের একমাত্র লক্ষ্য এবং চিন্তাভাবনা ছিল শ্রী বিশ্বনাথ মন্দিরে গিয়ে বাবা বিশ্বনাথকে দর্শন করা। তো আমরা 2টোর সময় বেরিয়ে এখানে সমস্ত নো এন্ট্রি 1 কিলোমিটার একটা টোটো করে যেতে পেরেছি। তারপর পায়ে আরও 1.5 কিলোমিটার হেঁটে আমরা বাবা বিশ্বনাথের মন্দিরে পৌঁছাই। লাইন দিয়ে অলমোস্ট 3টের কাছাকাছি। 4টের সময় মন্দির খোলে। তো 4টে মন্দির খোলার পরে আমরা ভোর 5টার মধ্যে বাবা বিশ্বনাথের মন্দির এবং মা অন্নপূর্ণাকে দর্শন করে নিই। সেখান থেকে যাই ভৈরবনাথজির মন্দিরে এবং ভৈরবনাথজির মন্দির দর্শন করে জাস্ট আমরা হোটেলে ফিরলাম। এখন 8:30 বাজে। তো প্রচুর হাঁটাহাঁটি করেছি কেন ভৈরবনাথজি থেকে আমাদের হোটেলের কাছাকাছি অলমোস্ট 4 কিলোমিটার আমাদের হেঁটে আসতে আবার হয়েছে। তো আমাদের বেনারস আসার উদ্দেশ্য সফল হয়েছে। ভয়ঙ্কর ভিড় রয়েছে। কাশী বিশ্বনাথের বর্তমানে 4-5 কিলোমিটার লাইন পড়ে গেছে সকাল 6টার পর থেকে। আমরা যে দর্শন করতে পেরেছি, বাবাকে ভীষণ ভালোভাবে দর্শন করতে পেরেছি এবং সেই সঙ্গে মা অন্নপূর্ণাকে দর্শন করেছি এবং ভৈরবনাথজিকে দর্শন করেছি। আমরা কৃতজ্ঞ ওনার কাছে কি আমরা এটা করতে পেরেছি। একটু বিশ্রাম নিয়ে আবার আমরা বেরোচ্ছি আপনাদের আরও কিছু ভিডিও দেখানোর জন্য। ভিতরে ক্যামেরার নিষেধাজ্ঞা থাকায় আপনাদের শ্রী শ্রী বাবা কাশী বিশ্বনাথের প্রভাতী দর্শন করাচ্ছি মন্দিরেরই জায়ান্ট স্ক্রিনে। সবাই কমেন্ট করে বলুন হর হর মহাদেব। বেনারসের গলি। গুড মর্নিং। রাত্রিরে গেছিলাম বাবা বিশ্বনাথের মন্দিরে, সেখানে পুজো দিয়েছি। তারপরে মা অন্নপূর্ণার মন্দিরে পুজো দিয়েছি, ভৈরবনাথকে পুজো দিয়েছি। দিয়ে ফিরে একটু রেস্টের প্রয়োজন ছিল। এখন একটু লাঞ্চ করতে বেরোচ্ছি, করে তারপরে সেটেল করছি কোথায় যাব। আজকে আমাদের 3rd ডে এখানে এবং ভিডিওতে সঙ্গে রয়েছেন আপনারা। আমরা এখন বেনারস হিন্দু ইউনিভার্সিটি যাচ্ছি। সেখানে একটি বিল্লা দ্বারা নির্মিত মন্দির আছে, সেই মন্দিরটি দেখতে যাচ্ছি। পাশে আছে সংকটমোচন হনুমানজির মন্দির। আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। অবশেষে আমরা এসে পৌঁছলাম লঙ্কায় অবস্থিত বেনারসের হিন্দু ইউনিভার্সিটির গেটে। ইউনিভার্সিটির ভেতরেই রয়েছে নতুন বাবা বিশ্বনাথ মন্দির। এখান থেকে আমরা শেয়ার অটো করে রওনা হলাম বাবা বিশ্বনাথ মন্দিরের উদ্দেশ্যে। আমরা অটো করে বেনারস হিন্দু ইউনিভার্সিটি যাচ্ছি। আমরা সেই বিখ্যাত বেনারস হিন্দু ইউনিভার্সিটি, ভারত জোড়া যার নাম, তার মধ্যে দিয়ে যাচ্ছি। চারপাশে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে। লঙ্কা বলে বেনারসে যে জায়গাটি রয়েছে সেখান থেকে বাই অটো 10 টাকা করে ফেয়ার নিল শেয়ারে। আমাদের এই বিল্লা মন্দিরের সামনে পর্যন্ত এসে নামিয়ে দিল। আসুন আপনারাও আমাদের সঙ্গে চলুন, আমরা একসাথে দেখি বিল্লা দ্বারা নির্মিত নতুন বিশ্বনাথ মন্দির। আমরা প্রবেশ করতে চলেছি নতুন শ্রী বিশ্বনাথ মন্দিরে, যেটা বিল্লা দ্বারা নির্মিত এবং বেনারস হিন্দু ইউনিভার্সিটির ক্যাম্পাসে। দেখে নিন পেছনে মন্দিরটি। আমরা ভেতরে চলেছি। আমরা দাঁড়িয়ে আছি নতুন শ্রী বিশ্বনাথ মন্দিরের সামনে। নতুন বিশ্বনাথ মন্দিরের প্রবেশদ্বারটি ছিল ভীষণ সুন্দর এবং ছবির মতন সাজানো। মন্দিরে প্রবেশ করেই প্রথমেই দেখতে পেলাম পঞ্চমুখী শিবলিঙ্গ। প্রণাম জানিয়ে চলে এলাম মা কালীর কাছে। এবার আমরা প্রবেশ করছি বাবা বিশ্বনাথের ঘরে। নতুন বিশ্বনাথ মন্দিরের ভিড় ছিল তুলনামূলক কম।
এবং আমরা বাবা বিশ্বনাথকে ভক্তি ভরে পুজো নিবেদন করলাম। সবাইকে অনুরোধ রইল, বেনারস এলে অবশ্যই এই মন্দিরটি দর্শন করবেন। বিল্লা দ্বারা নির্মিত নতুন বিশ্বনাথ মন্দির থেকে বাবা বিশ্বনাথকে পুজো দিয়ে আমরা বেরোচ্ছি। সামনেই রয়েছে নন্দীশ্বর, দেখাচ্ছি আপনাদের। যেখানে বাবা বিশ্বনাথ রয়েছেন সেখানে নন্দীশ্বর তো থাকবেনই। আমরা এর পরে নন্দীশ্বরকে দর্শন করলাম। একটু বিশ্রাম নিই, আবার আমরা যাত্রা শুরু করব সংকটমোচন হনুমানজির মন্দিরের উদ্দেশ্যে। তখনও দেখা বাকি ছিল এই নতুন বিশ্বনাথ মন্দিরের অভ্যন্তরে অবস্থিত বজরংবলীর মন্দির। এই নতুন বিশ্বনাথ মন্দিরটির স্থাপত্যশৈলী যেরকম অসাধারণ, সেরকমই মন্দির প্রাঙ্গণটি সুন্দর বাগান দিয়ে সাজানো। এতটাই গরম লাগছে, দুজনে দুটো কোল্ড কফি নিয়ে খাওয়া শুরু করলাম। এবার আবার যাত্রা শুরু হবে সংকটমোচন হনুমান মন্দিরের উদ্দেশ্যে। আমরা আমাদের পরের গন্তব্যস্থল দুর্গাকুণ্ডতে এসেছি। এখানে দুর্গা মায়ের বিখ্যাত মন্দির রয়েছে, আমরা দেখাচ্ছি আপনাদের মন্দিরটা। প্রায় প্রবেশ করতে চলেছি দুর্গা মায়ের মন্দিরে। এই মন্দিরের অভ্যন্তরের জলাশয়টির নাম দুর্গাকুণ্ড। কথিত আছে মা দুর্গার স্নান জল এই কুণ্ডে এসেই জমা হয়। আদিশক্তি মা দুর্গা দেবীর মন্দিরে বসে আছি। মোবাইল নিয়ে মন্দিরে প্রবেশ নিচ্ছে। আমি আগে দেখে এসেছি, এরপরে রঞ্জনা গেছে, না হলে কাউন্টারে মোবাইল জমা দিতে আরও অনেকটা সময় চলে যেত। এদিক দিয়ে ঢোকার জায়গা, ভেতরের ভিডিও আপনাদের দেখাতে পারছি না যেহেতু মোবাইল প্রবেশের নিষেধাজ্ঞা রয়েছে ভেতরে। আদিশক্তি মা দুর্গা দেবীর মন্দিরে বসে আছি। এই নীল জলরাশি দুর্গাকুণ্ডের, যেখানে মা দুর্গার স্নান জল এসে জমা হয়। আমরা এসেছি এবার তুলসীদাস মন্দিরে। গোস্বামী তুলসীদাস, যার বাড়ি আমরা আগের দিন গেছি এবং ভিডিও আপনাদের দেখিয়েছি, সেই গোস্বামী তুলসীদাস এখানে বসে রামায়ণের বালকাণ্ড লিখেছিলেন। আমি দেখাচ্ছি। এই মন্দিরটি 1964 সালে নির্মিত হয়, সম্পূর্ণ মার্বেল দ্বারা নির্মিত এবং রামায়ণ দেয়ালে লিপিবদ্ধ রয়েছে। ওপরে কিছু মডেল আছে, দেখছি আমরা গিয়ে যা যা আমরা দেখতে পাবো আপনাদের সাথে শেয়ার করে নেব। শ্রী সত্যনারায়ণ তুলসীদাস মানস মন্দিরের দেয়ালে তখন শেষ বিকেলের পড়ন্ত রোদ ঝরে পড়ছে। আমরা ধীরে ধীরে প্রবেশ করলাম এই মন্দিরের ভেতরে। মন্দিরের একতলাটিতে রয়েছে অসংখ্য স্তম্ভের ওপর একটি সুবিশাল হলঘর। একতলার হলঘরটির ওপরে দোতলায় রয়েছে আরেকটি ঘর, যেখানে রয়েছে পুতুলের একটি মিউজিয়াম। কারুকার্যমণ্ডিত এই হলঘরের শেষটিতে বিরাজ করছেন শ্রী রামচন্দ্র, শ্রী লক্ষ্মণ এবং দেবী সীতা। আমরা পেছনে ঘুরলাম, লক্ষ্য সিঁড়ির দিকে। সিঁড়ির শুরুতেই আমরা দেখতে পাবো শ্রী তুলসীদাস গোস্বামী একটি পুতুল অ্যানিমেটেড রামায়ণ পাঠ করে চলেছেন সমানে। সিঁড়ি দিয়ে দোতলায় আমরা পৌঁছালাম তুলসীদাস মানস মিউজিয়ামের পুতুলের মিউজিয়ামে, যেখানে অ্যানিমেটেড পুতুল দিয়ে করা রয়েছে বিভিন্ন সব পৌরাণিক ঘটনা। প্রথমেই রাম জন্ম, তারপরে শিবের বিবাহ। প্রত্যেকটি পুতুল অ্যানিমেটেড, দেখতে ভারী চমৎকার লাগছিল। চলে যাচ্ছিলাম সেই পৌরাণিক ঘটনাগুলোতে। তারপরে শ্রী রামচন্দ্রের বাললীলা, শিশু শ্রী রামচন্দ্র ঘুরে বেড়াচ্ছেন। তারপরে সীতার স্বয়ম্বর দেখা যাচ্ছে, স্বয়ম্বর সভায় মা সীতা রামচন্দ্র রয়েছেন। এরপরে কোপ ভবন, জটায়ু এবং রাবণের যুদ্ধটি তুলে ধরা রয়েছে পুতুলের মাধ্যমে। বালি সুগ্রীবের যুদ্ধটাও দেখানো হচ্ছে। সব শেষে রয়েছে শ্রীকৃষ্ণ এবং রাধা, বাঁশি হাতে শ্রীকৃষ্ণ এবং নিচে শ্রীকৃষ্ণের রাসলীলা। আমাদের কেটে গেল সময়টা ভীষণ ভালোভাবে। তুলসীদাসের মিউজিয়ামে ওপরে দোতলায় আমরা বিভিন্ন মডেল দেখতে পেলাম।
ভীষণ সুন্দরভাবে অ্যানিমেশন করা রয়েছে এবং ভগবান শ্রী রামচন্দ্র এবং ভগবান শ্রীকৃষ্ণের জীবনের নানা ঘটনা তুলে ধরা হয়েছে। কোথাও রামের অভিষেক, কোথাও তারকাবধ, কোথাও পুতনাবধ, কোথাও বা রাসলীলা। খুব সুন্দরভাবে কিছুটা সময় আমাদের কেটে গেল এই তুলসীদাস মন্দিরে। আমাদের পরবর্তী গন্তব্যস্থল ত্রিদেব মন্দির। তুলসীদাস মন্দির থেকে বেরিয়েছি, এবার আমরা ঢুকছি ত্রিদেব মন্দির। আপনারাও চলুন আমাদের সাথে ত্রিদেব মন্দির। আমরা করছি বেনারসের পরিক্রমা। বেনারসের প্রসিদ্ধ ত্রিদেব মন্দিরে আমাদের হিন্দু ধর্মের তিনজন দেবতা, সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু এবং সংহারক শিবের প্রতি নিবেদিত। এই মন্দিরটি তুলসী মানস মন্দিরের অদূরেই অবস্থিত এবং উত্তর ভারত আর দক্ষিণ ভারতের সংমিশ্রণে তৈরি এর স্থাপত্য শিল্প এক কথায় অনবদ্য। ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর ছাড়াও এখানে হনুমানজি, সতী দেবী এবং খাটুজি মহারাজের মূর্তিও আপনারা দেখতে পাবেন। এই মন্দিরের শোভা এবং স্থাপত্যের কাজ এতটাই সুন্দর ছিল যে আমাদের সারাদিনের ক্লান্তি আমরা নিমেষেই ভুলে গেলাম। অনেকক্ষণ এই মন্দিরে কাটিয়ে দিলাম আমরা আজকে আরেকটি গন্তব্যস্থলে এসেছি, সেটা হচ্ছে সংকটমোচন হনুমানজির মন্দির। এই হচ্ছে গেট। এদিকে কাউন্টারে মোবাইল জমা করে আমাদের ঢুকতে হবে। আনফর্চুনেটলি ভেতরে মোবাইল নিয়ে যাওয়ার পারমিশন নেই। আমরা ভেতরের ভিডিও আপনাদের দেখাতে পারবো না। আমরা ভেতর থেকে বাইরে এসে আবার আমাদের ভিডিও চালু করব। আমরা ভেতরে প্রবেশ করছি সংকটমোচন হনুমানজির মন্দিরে। সংকটমোচন হনুমানজির মন্দির ভেতর থেকে বাইরে এলাম। ভীষণ জাগ্রত এই মন্দির, প্রচুর লাইন পড়েছিল। আমরা ভেতরে পুজো দিয়ে জাস্ট বেরোলাম। এবার আমরা হোটেলে ফেরার প্রস্তুতি নিচ্ছি। দেখা যাক, যদি হোটেলে ফিরে ইচ্ছা করে তাহলে আমরা কোথাও যাব। আপাতত আমরা হোটেলের রাস্তায় ফিরছি। একটি ভীষণ সুন্দর বাড়ির উল্টো দিকে দাঁড়িয়ে আছি। পোস্ট অফিস লঙ্কা লেখা রয়েছে। বাড়িটা আপনাদের দেখাচ্ছি। আমাদের ফেরার পথে পড়ল বেনারসের পেহেলওয়ানের বিখ্যাত সেই লস্যির দোকান। আমরা দাঁড়িয়ে আছি পেহেলওয়ান লস্যি। বারাণসীর খুব বিখ্যাত প্রতিষ্ঠান এই লস্যি। হ্যাঁ বলো বেটা, দেখাচ্ছি আপনাদের। এক কথায় অনবদ্য, এত সুন্দর ফ্লেভার এই লস্যিটার। এই কারণেই বেনারসে পেহেলওয়ানজির লস্যি এতটা জনপ্রিয় এবং যেখান থেকে সারা ভারতের যে কোনো জায়গা থেকে মানুষ আসে এই লস্যি খেতে সবাই এখানে চলে আসে। রাত্রিবেলা ডিনার করতে এসেছি বেনারসি তড়কা রেস্টুরেন্টে এবং আজকে একটু মুখটা বদল করছি। আমরা ভেজ চাউমিন নিয়েছি। সকালে থালি খেয়েছিলাম, এবার তারপরে তো রাস্তায় স্ট্রিট ফুড অনেক খেয়েছি, কিন্তু এখন একটু ভেজ চাউমিন খাচ্ছি এবং আজকে আমরা ভীষণ টায়ার্ড। এই রাত্রিরে ডিনার করার পরেই বাড়ি গিয়ে আমরা, বাড়ি মানে হোটেল আর কি, হোটেলে ফেরত গিয়ে সারা রাতের জন্য রেস্ট নিতে হবে। কালকে আবার সকাল থেকে আমাদের বেরোনো শুরু হবে। আমাদের ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করছি। কালকে আবার একটা নতুন এপিসোড শুরু হবে রঞ্জনাস গ্যালারি।